ছোটোবেলায় যখনই কেউ অঙ্কে ভালো করে বা বিজ্ঞানে তার প্রতিভা দেখায়, তখনই বেশিরভাগ লোক তাকে ছোট্ট আইনস্টাইন বলে। আর একটু বড় হলে, বিশেষ করে হাই স্কুলে বা কলেজে অনুরূপ ক্ষেত্রে, সেটি হয় তরুণ আইনস্টাইন। কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বের বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদের আইনস্টাইন বানাতে চান। কিন্তু কেন? জবাবটা সোজা। জার্মান বিজ্ঞানী আইনস্টাইন দুনিয়া, সময় ও স্থান সম্পর্কে আমাদের হাজার বছরের ধারণাকে পাল্টে দিয়েছে। এই সময়ের সবচেয়ে প্রভাবশালী পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মনে করেন, কোনো একদিন আসবে যখন সময়ের কিংবা দুনিয়ার সম্পূর্ণ ইতিহাস লেখা ফেলা যাবে 4 পৃষ্ঠায়, এবং তার 3 পৃষ্ঠা জুড়ে থাকবে কেবল আইনস্টাইনের নাম। আইনস্টাইনের সাদা চুলের যে ছবিটা আমরা দেখি, সেখানে তার বুদ্ধিদীপ্ত চোখের উপস্থিতি সহজে টের পাওয়া যায়, এবং সেখান থেকে সহজে বিশ্বাস করা যায় যে ছোট বয়সে আইনস্টাইন আসলেই আইনস্টাইন ছিলেন, মানে ক্লাসের তুখোড় স্যার। বিজ্ঞান আর গণিতে ফাটাফাটি অবস্থা। ক্লাসে সবার আগে যে কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন, স্কুলে না গেলে চিন্তিত স্যাররা তার খোঁজ নেওয়ার জন্য বাড়িতে চলে আসছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনা কি আসলেই তা ছিল? গণিতের রাজ্যে একটি গুরুত্বপূর্ণ সংখ্যা হলো পাই। মার্কিন রীতিতে মার্চের 14 তারিখকে লিখলে সেটি পাই এর মান প্রকাশ করে, বলে 14 মার্চকে আমরা এখন পাই দিবস বলি। সেই 14 মার্চ 1879 সালে জার্মানির উলম শহরে হারম্যান আর পাউলিনের ঘরে আলবার্টের জন্ম। সে সময় মিউনিখ শহরে, যেখানে আইনস্টাইনের একমাত্র ছোট বোন মারিয়ার জন্ম। মিউনিখেই কেটেছে আমাদের আইনস্টাইনের ছোটবেলা। জন্মের সময় আইনস্টাইন বেশ নাদুস ছিলেন। পাউলিনের কারণে তাকে নিয়ে একটু সংশয়ে ছিলেন। দেখা গেল আইনস্টাইন কথা বলতে পারেন না সহজে, শব্দের পর শব্দ সাজানোতে তার প্রাণান্তকর অবস্থা। এর মূল কারণ ছিল বলার জন্য শব্দ খুব সহজে খুঁজে পেতেন না আলবার্ট। তবে তিনি মোটেই তুতলা ছিলেন না। স্কুল শুরু করার আগে 4 বা 5 বছর বয়সে আলবার্টের বাবা তাকে একটি কম্পাস উপহার দেন। এটি ছিল আইনস্টাইনের জন্য খুবই কৌতূহলিক ব্যাপার, কারণ সেখানে যেভাবে রাখা হোক না কেন, কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে মুখ করে থাকে। 6 বছর বয়সে মিউনিখে একটি স্কুল যেতে শুরু করেন আলবার্ট, এবং তার মায়ের ধারণাকে সত্যি প্রমাণ করে ক্লাসে ক্রমাগত পিছিয়ে পড়তে থাকেন। একে ঠিকমতো কথা বলতে না পারা, দ্বিতীয়ত কোনো বিষয় ঠিকমতো তৈরি হতে না পারা, দুটোই স্কুলে ট্রেডমার্ক হয়ে যায়। স্কুলের শিক্ষকেরা আলবার্টকে মোটেই পছন্দ করতেন না, এমনকি কোনো স্যার তাকে ক্লাস থেকে বের করে দিতেন, কারণ বলার মতো কোনো সাফল্য তার ছিল না। আইনস্টাইন খালি ভাবতেন, স্কুল না থাকলে কি হয়, ঠিক মতো কথা বলতে পারতেন না বলে চুপচাপ আলবার্টের স্কুলে কোনো বন্ধু ছিল না। বাসায় ফিরে তাদের ঘর সাজানো আর মারিয়ার সঙ্গে খেলে আর গল্প করে আইনস্টাইন বড় হতে থাকে। 9 বছর বয়সে মূল স্কুলে আসার পরও স্কুলের পড়ালেখায় তার তেমন উন্নতি হয়নি, বরং স্কুলের লেফট রাইট আর মিলিটারি ট্রেনিং তাকে আরও সন্ত্রস্ত করে তোলে। তবে এক ফাঁকে তার বিজ্ঞান ও বিশেষ করে গণিতে আগ্রহ বাড়তে শুরু করে। এর কারণ ছিল দুটি। আলবার্টের কাকা দেখা হলেই আলবার্টকে একটি গাণিতিক দাদা জিজ্ঞেস করতেন, আর তার উত্তর খুঁজতে আলবার্ট যথেষ্ট আনন্দ পেতেন। সমাধান ঠিক হলে আলবার্ট পেতেন কাকার কাছ থেকে গণিত আর বিজ্ঞানের বই উপহার। আর দ্বিতীয় কারণ হলো তাদের পারিবারিক বন্ধু, মেডিকেল কলেজের শিক্ষার্থী ম্যাক্স তামুদ। ম্যাক্স প্রতি বৃহস্পতিবার তাদের সঙ্গে ডিনার করতেন। ম্যাক্স আলবার্টের জন্য জনপ্রিয় বিজ্ঞান আর দর্শনের বই নিয়ে আসতেন। এগুলো পড়ে ব্যাপক আনন্দ পেতেন আলবার্ট। ম্যাক্সি তাকে একটি জ্যামিতির বই দেন, যা আলবার্টকে অনেক কিছু নতুন করে চিন্তা করতে শেখায়। ম্যাক্সের দেওয়া বিজ্ঞানের একটি বইতে একটি এক্সপেরিমেন্ট ছিল এরকম যে লেখক টেলিগ্রাফ তারের ভিতর দিয়ে যে বিদ্যুৎ যাচ্ছে সেটার সঙ্গে সঙ্গে ভ্রমণ করছে।
14 বছরের আইনস্টাইন ভাবতে শুরু করলেন, আচ্ছা, যদি আলোর রথে চড়ে বেড়ানো যায় তাহলে আলোর রথটা কি থেমে থাকবে নাকি চলতে থাকবে। ম্যাক্সি আলবার্টকে উচ্চতর গণিতের বিভিন্ন বইপত্র পড়তে দেন। এর মধ্যে ক্যালকুলাসের প্রতি আলবার্টের আকর্ষণ তৈরি হয় এবং 12 বছর বয়স থেকে ক্যালকুলাস শেখার চেষ্টা করেন। বলা বাহুল্য, এসবের সঙ্গে স্কুলের পড়ালেখার কোনো মিলই ছিল না। এর মধ্যে কাকা আর বাবা মিলে কোম্পানি লাটে তুলে 1894 সালে আলবার্টদের ফ্যামিলি ইতালির মিলানে চলে যান। পড়ালেখা শেষ করার জন্য আলবার্টকে রেখে যাওয়া হয় মিউনিখে, কিন্তু একে স্কুলে পড়ালেখায় অনীহা, তার উপর সামরিক কায়দা কানুন, এসবের কারণে আলবার্ট স্কুল ছাড়ার চেষ্টা করতে থাকতেন এবং 6 মাসের মাথায় একজন ডাক্তারকে রাজি করিয়ে অসুস্থতার সার্টিফিকেট জোগাড় করেন, আর তা দিয়ে মেলে স্কুল থেকে ছুটি। স্কুলের পড়া শেষ না করেই বাবা মায়ের কাছে আলবার্টের চলে যাওয়া। স্কুল ছাঁটাই হওয়া আলবার্টকে নিয়ে তার বাবা মায়ের উদ্বিগ্নতা বিশেষ মাত্রায় পায়, কারণ তখন হাই স্কুল পাস না হলে কোথাও ভর্তি হওয়া যেত না। পরে তার বাবা মা খুঁজে বের করেন সুইজারল্যান্ডের জুরিখ শহরের ফেডারেল পলিটেকনিক স্কুল। ভর্তি পরীক্ষায় পাশ করলে ভর্তি হওয়া যায়। কাজেই আইনস্টাইন সেখানে ভর্তি পরীক্ষা দেন এবং সাফল্যের সঙ্গে প্রায় সব বিষয় ফেল করেন। কিন্তু ম্যাক্সের বিজ্ঞান আর গণিতের বই এবং মেন্টরশিপের কারণে গণিত আর পদার্থবিজ্ঞানে যথেষ্ট ভালো নম্বর পান। পলিটেকনিকের নিয়ম ভঙ্গ করে কর্তৃপক্ষ তাকে শর্ত সাপেক্ষ সুযোগ দিতে রাজি হয়। শর্ত হলো, আলবার্টকে প্রথমে হাই স্কুল শেষ করতে হবে পাশের আরাউ শহরে জস্ট ইউন টেলারের বিশেষ স্কুল থেকে। আইনস্টাইন 17 বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে পলিটেকনিকে ফেরত আসেন। 1921 সালে তিনি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার বা ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করে তথ্য প্রদান করেন। এই তত্ত্বের জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার লাভ করেন। জার্মানি পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 সালে আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এ তত্ত্বের জন্য তিনি জগৎ বিখ্যাত হন। তিনি বর্ণনা করেন যে কোনো কিছু আলোর বেগে চললে সময় ধীরে চলে এবং আলোর চেয়ে বেশি বেগে চলা সম্ভব না। তিনি আরও আবিষ্কার করেন যে যে কোনো বস্তুকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। ইউরোপে নাৎসিদের উত্থান ঘটায় আইনস্টাইনকে জার্মানি ছেড়ে আশ্রয় নিতে হয় যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্ট্র্যাটেজি অধ্যাপক হিসেবে কাটিয়ে দেন বাকি। 1952 সালে আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। আইনস্টাইন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। 1955 সালের 18 এপ্রিল আইনস্টাইনের মৃত্যু হয়। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।